অয়ন, এই যে রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে কিন্তু এবার মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। আর অন্যদিকে মালতী বিশ্বাস তার ছেলেকে আবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। পুরো বিষয়ে আর তোমার কাছে কি আপডেট রয়েছে? একেবারে দেখো, আমার সহকর্মী পিয়ালি পিত্র যে বিষয়টা তুলে ধরলেন, একেবারে আইনি যে বিষয়টা, একেবারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মুহূর্তে এই সেবাশ্রয়ে একেবারে মালতী বিশ্বাসের যে পা বাদ গিয়েছিল, কি হয়েছিল, আইনি পদক্ষেপ কি নেওয়া হচ্ছে সে বিষয়টা একেবারে পূর্ণাঙ্গভাবে তুলে ধরলো। তোমাকে বলে রাখি যে এই খবর প্রথম সম্প্রচার করে জি 24 ঘন্টা, এবং তারপর কিন্তু আমরা যখন সরাসরি লাইভ সম্প্রচার করছিলাম, আমরা যোগাযোগ করেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, ডক্টর শারদ মুখার্জির সঙ্গে। তিনি আশ্বাস দিয়েছিলেন যে গোটা বিষয়টা অভিযোগ জানাতে বলেছিলেন স্বাস্থ্য ভবনে, এবং আমাদের লাইভ সম্প্রচারের পর ইতিমধ্যে যেমনটা জানা গিয়েছে তার ছেলে সৌম্যদীপ বিশ্বাস জানিয়েছেন জি 24 ঘন্টা লাইভ সম্প্রচার করার পরই স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি ফোন করেছিলেন। ফোন করে গোটা বিষয়টা জানতে চেয়েছেন যে কী কারণে তার এই মালতী বিশ্বাসের ডান পা বাদ গেল, গোটা বিষয়টা কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং জানতে চাওয়ার পর ইতিমধ্যে যেমনটা এখনো পর্যন্ত পরিবারকে জানানো হয়েছে, মালতী বিশ্বাসের পরিবারকে আগামীকাল সকাল 11:30 নাগাদ স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে মালতী বিশ্বাসের পরিবারকে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী নিজে থেকে তার একেবারে যে অফিস দপ্তর রয়েছে সেই দপ্তরে কথা বলবেন মালতী বিশ্বাসের পরিবারের সঙ্গে, এবং কি অভিযোগ রয়েছে পূর্ণাঙ্গ একবারে সবিস্তারে তাদের কাছে জানতে চাইবেন, এবং তার চিকিৎসা সংক্রান্ত সমস্ত যে রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু ইতিমধ্যেই তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছে। তোমাকে বলে রাখি যে স্বাস্থ্যমন্ত্রী নিজে একজন চিকিৎসক, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তিনি চাইছেন যে এই যে পূর্ণাঙ্গ যে তদন্ত প্রক্রিয়া যেমনটা পুলিশ করছে, পাশাপাশি যে মেডিকেল যে ধরনের চিকিৎসা হয়েছিল সেখানে কি ভুল চিকিৎসা হয়েছিল তিনি নিজে দেখবেন স্বাস্থ্যমন্ত্রী, এমনটা কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে ইতিমধ্যে জানা গিয়েছে। আগামীকাল সকাল 11:30 নাগাদ মালতী বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে, তার ছেলেকে ডেকে পাঠানো হয়েছে, এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে। খুঁটিয়ে দেখা হবে, দেখে কিন্তু পদক্ষেপ করা হবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু আলাদাভাবে। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মালতী বিশ্বাস যার কথা বলছি, অস্টিও আর্থারাইটিস হয়েছিল, সে কারণে তার পাটাই বাদ চলে গেল, কারণ ভুল চিকিৎসা হয়েছিল। এই বিষয় নিয়ে একেবারে জি 24 ঘন্টা আমরাই কিন্তু এই পুরো বিষয়টা তুলে ধরি, এবং তারপরে কিন্তু স্বাস্থ্য দপ্তর কার্যত নড়ে চড়ে বসে। মালতী বিশ্বাসের ছেলের বক্তব্য ঠিক কি ছিল সেই বক্তব্য একবার শোনাই আপনাদেরকে। 6 ফেব্রুয়ারি 2025 সালে আমাদের স্থানীয় সংগঠন মহেশতলা মিউনিসিপ্যালিটি 7 নম্বর ওয়ার্ডে আলোক সঙ্গে সেখানে অভিষেক বাবুর ক্যাম্প বসেছিল। লোকাল স্থানীয় তত্ত্বাবধান কাউন্সিলরের তত্ত্বাবধানেতে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভুল ওষুধ দেওয়ার ফলেতে আরও মায়ের ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। অবরোধনতে যেখানে মডেল ক্যাম্প বসেছিল মিটরপুর বিধানসভার, সেই মডেল ক্যাম্পেও রেফার করে। সেখানেও গিয়ে দেখি জুনিয়র ডক্টর, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের কোনো ট্রিটমেন্ট সঠিক নেই, কিন্তু তারা সেখান থেকে না পারার জন্য পাঠিয়ে দেয় এমআর বাংরে। অভিষেক ব্যানার্জির পিএ অয়ন, আমি বারবার আপনাদেরকে বলতে চাই, এই অয়ন কোনো মতে আমাদেরকে দেখা করতে দেয়নি। তিনি আমাকে বারবারই বলেছিল এই সামান্য ছোট ব্যাপার নিয়ে স্যারের সঙ্গে দেখা করা যাবে না। মালতী বিশ্বাসের ছেলের বক্তব্য শুনছিলেন আপনারা। কি হয়েছিল, কোথায় কি অভিযোগ ছিল, কার কার বিরুদ্ধে অভিযোগ ছিল, কি ঠিক সমস্যায় তারা পড়েছিলেন সেই বিষয়টা তিনি জানাচ্ছেন। আগামীকাল তাকে 11:30টার সময় যেতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে উপস্থিত থাকবেন, পুরো বিষয়টা তিনিও কিন্তু খতিয়ে দেখবেন। সৌম্যদীপ বিশ্বাস, মালতী বিশ্বাসের পুত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদীপ বাবু, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। আগামীকাল তো আপনাদেরকে স্বাস্থ্য ভবনে যেতে বলা হয়েছে, যাচ্ছেন তো? হ্যাঁ, অবশ্যই যাচ্ছি। কি কি নথি নিয়ে যাচ্ছেন, কি কি জানাবেন আপনারা? সেবাশ্রয় ক্যাম্প থেকে যেসব প্রেসক্রিপশন করা হয়েছিল, অভিষেক বাবু এমপি সাহেবের যেসব কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছিল, এবং হসপিটাল থেকে যে অ্যাম্পুটেশন হওয়ার পর যে অ্যাম্পুটেশন সার্টিফিকেট, অর্থাৎ মায়ের সমস্ত নথিপত্র নিয়েই আমরা ওখানে স্বাস্থ্য ভবনে যাচ্ছি। আপনারা তো থানাতেও ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন, কারণ স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা একটা লিখিত অভিযোগ দায়ের করুন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশও ইতিমধ্যে মামলা রুজু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একা নয়, মোট 11 জনের বিরুদ্ধে। হ্যাঁ, টোটাল 11 জনের বিরুদ্ধেই আছেন। এমপি সাহেব আছেন, এমপি সাহেবের সাথে এমপি সাহেবের পিএরা রয়েছেন, যারা প্রত্যক্ষ দোষী, যারা এর মধ্যেই সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের প্রত্যেকের নামেই অভিযোগ দায়ের করা হয়েছে। মানে যারা ট্রিটমেন্ট করেছিলেন প্রাথমিকভাবে, রেজিস্ট্রেশন ছিল না যাদের, তাদের নামও কি এক্ষেত্রে ইনক্লুড করা রয়েছে?
তাদের নাম তো আর আমাদের জানা সম্ভব না, সেই সব লোকাল ডক্টরের নাম জানবো কি করে, যার জন্য আমরা প্রত্যেক মিডিয়াকে প্রেসক্রিপশনের ছবি আমরা প্রতিলিপি দিয়েছি, সাথে স্বাস্থ্য ভবনেও আমরা সেই সবগুলো জমা করব। যে সব ডক্টর এসেছিল তারা কেউ ডক্টর নয়, তারা জাস্ট নাও সাইন করেছিল, তাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তারা কোনো ডেট দেয়নি, যার জন্য কিন্তু এমআর বাঙ্গুর হসপিটাল এই প্রেসক্রিপশন অ্যাকসেপ্ট করেনি। আপনি কি চান কারা কারা তদন্তের আওতায় এলে ভালো হবে, পুরো বিষয়টা পরিষ্কার হবে বলে আপনি মনে করছেন? আমি বারংবার মিডিয়ার কাছে একই প্রশ্ন, বিশেষ করে বর্তমান সরকারের কাছে আমার একই আবেদন, যে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, বিশেষ করে এমপি সাহেবের যে পিএ অয়ন ঘোষ দস্তিদার, সাথে সুমিত রয় এবং আরো যেসব যারা এই প্রত্যক্ষদর্শীভাবে জড়িত ছিল, সুমন রায়চৌধুরী, যার তত্ত্বাবধানে মেজরপুর বিধানসভাতে আমাদের আলোক সংঘ ক্লাব তথা 7 নম্বর ওয়ার্ডে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, যারা যারা এই মূল কাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা দ্বিতীয় দিন মালতী বিশ্বাসের যোগাযোগেতে আসেনি, মালতী বিশ্বাসকে দেখতে একবারের জন্য আসেনি যে উনি কি পরিস্থিতিতে রয়েছে, অথচ তারা সবই অবগত জানতো, তাদের বিরুদ্ধে আমার অভিযোগ, যাতে আর দ্বিতীয় দিন অদ্বিতীয় মালতী বিশ্বাস যেন না বাংলার বুকে কোনো মা, কোনো মানুষ যেন না হারিয়ে যায়, তার না যেন অঙ্গহানি হয়। এখন কি আশা করছেন যে বিচার পাবেন, কারণ স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং আপনাদের এই বিষয়টাতে ইনভলভ? ঈশ্বরের কাছে প্রার্থনা, সাথে আমরা বর্তমান সরকারের কাছে আবেদন রেখেছি, আইনের কাছে আবেদন রেখেছি, যেন এর সঠিক তথ্য উঠে আসে এবং যেন সঠিক বিচার আমরা পাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।